তো এই ভিডিওটা আইদার প্রচন্ড ডিলিশিয়াস আর টেম্পটিং হবে কিংবা আমার নেক্সট দিনের পেট খারাপের কারণ হবে। বলেন কি? Wow! Quantity wise it's really nice. I think এত গন্ধরাজ খেয়ে কালকে গন্ধরাজ হাবুও বেরোবে। আজকের ভিডিওটা হতে চলেছে টু গুড। আমরা ট্রাই করব নানান ধরনের আনট্রাইড ফুড। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ভালো তো? তো আজকে 24 ঘন্টা ধরে আমরা শুধুমাত্র খাবো নানান ধরনের আনট্রাইড ফুড, মানে ফুড আইটেম যেটা আমি আগে কোনোদিন ট্রাই করিনি কিন্তু প্রচন্ড ভাইরাল হয়েছে রিলসে, টিকটকে, ইউটিউবে, সব জায়গায়। তো এই ভিডিওটা আইদার প্রচন্ড ডিলিশিয়াস আর টেম্পটিং হবে কিংবা আমার নেক্সট দিনের পেট খারাপের কারণ হবে। সকালের ব্রেকফাস্টে আমরা যেটা খাবো সেটা তো ভাইরাল বটেই, বাট সেটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করা না, সেটা আমাদের বানিয়ে খেতে হবে। সেটা হচ্ছে নতুন স্পাইসি কোরিয়ান নুডলসটা, ইন্ডিয়ান চিকেন ফ্লেভার। এই নুডলসটাকে আমি বেশ ভাইরাল দেখেছি, আমি দেখেছি অনেকে ট্রাই করেছে, বাট পার্সোনালি আমি এটা কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম করব। এটার দামটা হচ্ছে 49 রুপিস, আর আমি এটাকে বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছি। 80 গ্রাম প্রোডাক্ট রয়েছে এর মধ্যে। রাম ভুটান এই ফ্রুটসগুলো আমি আগে কোনোদিন খাইনি। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? ইটস লুকস ইন্টারেস্টিং। এটাকে আর এবার আমি বিগ বাস্কেটে দেখে নিয়ে এসেছি, যেহেতু আনট্রাইড ফুড করছি আমার মনে হলো এটা পারফেক্ট। সো কুল। আনট্রাইড ব্রেকফাস্ট প্ল্যাটার একদম তৈরি। চলো এটাকে টেস্ট করা যাক আর দেখা যাক কিরকম, তারপর রিভিউ দিচ্ছি। ফাইনালি নিয়ে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট। কিরকম ঘাম হচ্ছে দেখেছো? ফ্যানটা অ্যাকচুয়ালি অফ করে রেখেছি, নয়তো তো আওয়াজ কিছু শুনতে পাবে না। এই যে কোরিয়ান নুডলসটা আছে এর মধ্যে চিলি অয়েলটা ছিল, ওটার মধ্যে মেশাতে এমন একটা ডেঞ্জারাস মাথা লাল শুকনো লঙ্কার গন্ধ পেলাম যে আমি ভয়ের চোটে একটু লেবু জল বানিয়ে নিলাম। অনেক ধরনের কোরিয়ান নুডলস ট্রাই করেছি, স্পেশালি সামেয়াংয়ের। এটা আমার দারুণ লাগলো। ফার্স্ট টাইম এমন একটা কোরিয়ান নুডলস খেলাম যেটা ঝাল ঝাল, ঝালটা টলারেবল, মানে যে কেউ টলারেট করতে পারবে। তার সঙ্গে টেস্টটাও একটু ইউনিক, একটা ভীষণ সুন্দর একটা চিলি অয়েলের ফ্লেভার আছে, উইচ ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। আমি এটাকে 8 আউট অফ 10 দেবো। 10 আউট অফ 10 দিইনি বিকজ সামেয়াংয়ের একটা চিজ ফ্লেভার আছে, ওটা আমার মারাত্মক লাগে। এটা আবার ওই লেভেলেও যায়নি, বাট যতগুলো ট্রাই করেছি তার মধ্যে দিস ইজ রিয়েলি অ্যামেজিং অ্যাজ আ নিউ ওয়ান। তো তার জন্য 8 আউট অফ 10 দিয়েছি। অ্যাবসলিউটলি বিউটিফুল, তোমরা ট্রাই করতে পারো। না পুরো দেখো লিচুর মতোই দেখতে। লেটস ট্রাই। একদম ডিট্টো লিচুর মতো খেতে। মনে হলো লিচুর থেকে ফ্লেশটা আরো বেশি, একটু টাইট, আর অলসো লিচুতে একটা হালকা টকটক ভাব থাকে যেটা নেই। এটা পুরো মিষ্টি, সুইট, সুপার। জানি না আগে কেন কোনোদিন ট্রাই করিনি, বাট আই এম গ্ল্যাড আই ট্রাই। আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, কিন্তু এবার স্কিনের কিছু সমস্যা নিয়ে কথা বলা যাক। আর সেই সমস্যাটা হচ্ছে ওপেন পোরস। নানা ধরনের লাইফস্টাইল ফ্যাক্টর, এক্সপোজার টু সান, স্কিনে ওপেন পোরস এর সমস্যা দেখা দেয়। তার জন্যই আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি মামাআর্থ এর গ্রিন টি রেঞ্জ অফ প্রোডাক্ট। আমি স্টার্ট করি ইউজিং মামাআর্থ গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে। এর মধ্যে রয়েছে গ্রিন টি আর কোলাজেনের গুডনেস। গ্রিন টি হচ্ছে একটা মারাত্মক ইনগ্রেডিয়েন্ট যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, রিমুভ করে ইমপিউরিটিজ এন্ড ফাইটস ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ। আর কোলাজেন বুস্ট হাইড্রেশন এন্ড স্কিন এলাস্টিসিটি। Biologically tested, pH balanced আর ফ্রি অফ SLS সালফেট প্যাথলেটস আর সিলিকন। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর আমি অ্যাপ্লাই করি মামাআর্থের এই গ্রিন টি ফেস টোনারটা। এটা তোমার স্কিনটাকে দারুণ ভাবে হাইড্রেট করে আর তার সাথে সাথে পোরস গুলোকে ক্লিয়ার করে। ফাইনালি পুরো স্কিন কেয়ার রুটিনটা এন্ড করি ইউজিং দ্য মামাআর্থ গ্রিন টি ডে ক্রিম। মামাআর্থের এই গ্রিন টি ডে ক্রিমটার মধ্যে রয়েছে গ্রিন টি আর কোলাজেনের গুডনেস, তার সাথে সাথে রয়েছে নিয়াসিনামাইড। এটা ডিপলি স্কিনটাকে নারিশ করে, রিডিউস করে ইনফ্লামেশন, পোরসকে টাইটেন করে। এখনই তোমরা মামাআর্থ থেকে কিছু অর্ডার করছো, ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে ওদের ওয়েবসাইটে একটা ট্রি এর সাথে, যেটাকে প্ল্যান করবে বাই দ্য ইয়ার 2025। এছাড়া মামাআর্থ লঞ্চ করেছে ওদের অফিসিয়াল অ্যাপ। iOS আর অ্যান্ড্রয়েড লিংক দুটোই ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা যদি আমার মতো
মামাআর্থের এই গ্রিন টি রেঞ্জটা ট্রাই করতে চাও, ইউনিক কোড BONG 2022 ব্যবহার করো মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। 2 hours later. তো আমাদের লাঞ্চটা না জব্বর হতে চলেছে, কারণ চিকেনের ঠ্যাং ছাড়া আমার তো দিন চলে না, তোমরা জানো। ঠিক বলেছো। আমি লাঞ্চে অর্ডার দিয়েছি KFCর নিউলি লঞ্চড পেরি পেরি চিকেন স্ট্রিপ আর পেরি পেরি চিকেন লেগ, আর এটার সাথে আমরা কম্পেয়ার করব ওয়াও মোমোর ওয়াও চিকেনের সাথে। চিকেনের ছোট বক্সটার KFCর বক্সটা দেখি তো দেখতে পাচ্ছ অনেকটাই সিমিলার টাইপের দেখতে। তো এটা হচ্ছে KFCর চিকেন লেগ পিস, যেটা আমি অর্ডার দিয়েছি পেরি পেরি লেগ পিস। এগুলো নর্মাল লেগ পিসের মতোই দেখতে লাগছে, বাট ওপরে একটা রেড মশলা টাইপের দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াও চিকেনের পেরি পেরি, একবারে আমি ডিপ একটা মশলা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে KFCর পেরি পেরি চিকেন স্ট্রিপ, হচ্ছে ওয়াও এর চিকেন স্ট্রিপ, যেটা এই প্যাকেটটার মধ্যে এসছে। এটা চিকেন স্ট্রিপের সাইজটা ছোট। তো ফ্রাইড চিকেনের আনট্রাইড প্ল্যাটার আমার একদম তৈরি। সত্যি কথা বলতে গেলে প্রাইসের মধ্যে আমি বিশাল কিছু ফারাক দেখিনি, আর দেখতেও তো বেশ সিমিলারই লাগছে। ওয়াও চিকেন KFC দুটোই বেশ টেম্পটিং দেখতে লাগছে। জব্বর মার্কা, দেখো চিকেনের ঠ্যাং তুলে নিয়েছি, এটা দিয়েই ট্রাই। পেরি পেরি ফ্রাইটা অবভিয়াসলি একটু স্পাইসি, সো আই থিঙ্ক যারা স্পাইসি পছন্দ করো না তাদের জন্য এটা পারফেক্ট। ভীষণ একটা দারুণ টেম্পটিং টেস্ট, আর একটু হালকা নোনতা ভাবও আছে এটা কম্পেয়ার টু দ্য নর্মাল ক্রিস্পি ওয়ান। আই লাইক ইট পার্সোনালি, আমার টেস্টটা দারুণ লাগছে। ভেতর অব্দি এটা খুব সুন্দর পেরি পেরি মশলার ফ্লেভার গেছে। বাইরে ক্রিস্পি ব্যাটার, ভেতরে জুসি সফট মিট। এটার ফ্লেভারটা অনেকটা বেশি কম্পেয়ার টু দ্য নর্মাল ক্রিস্পি ওয়ান। ওয়াও চিকেনের পেরি পেরি ফ্রাইটা বডি পিস, আগে যাই। ওয়াও চিকেনের যে ব্যাটারের যে স্কিনটা আছে, মানে বাইরের যে ব্যাটারের স্কিনটা, ওটা বেশ মোটা, ঠিক আছে, মানে এই লেয়ারটা বেশ থিক কম্পেয়ার টু দ্য KFC, যেটা আমার মনে হচ্ছে একটু পাতলা। আমি আগে জানতাম KFC সবচেয়ে মোটা হয়। চিকেনের পেরি পেরি ফ্রাইটাকে 8 দেবো আউট অফ 10। আমার মনে হচ্ছে এটা দারুণ খেতে, বেশ স্পাইসি, সুন্দর করে ফ্রাই হয়েছে, ভেতরেও অ্যারোমাটা গেছে, মনে হচ্ছে ভেতরে ফ্লেভারটা ঢুকেছে। বাট KFCর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে, আরো বেশি সফট লাগছে। বাট বোথ আর ইকুয়ালি গুড, বোথ আর ইকুয়ালি নাইস। তোমরা দুটোর মধ্যে যে কোনো খুশি ট্রাই করতে পারো, অ্যান্ড আই এম শিওর ইউ গোনা লাভ ইট, কারণ দুটোকেই আমি থামস আপ দেবো। আর চলো এগুলোকে গাবিয়ে গুপিয়ে খাই, কমপ্লিট করি, করে নেক্সট ডোজে মুভ অন করবো। দেখা করছি কিছুক্ষণ বাদে, দেখতে থাকো। তো আজকের বিকেলে না আমি একটা জব্বর জিনিস অর্ডার দিতে যাচ্ছি, যেটা হচ্ছে ভাইরাল গন্ধরাজ মোমো। ঠিক আছে, এই মোমোটা অর্ডার দেওয়া হবে ফ্রম দ্য রেস্টুরেন্ট লিওন্স, যেখান থেকে এটা ভাইরাল হয়েছে, এলগিন রোডের রেস্টুরেন্টটা। ওয়াও, it looks so pretty. Wow. Wow. আমি ফার্স্ট টাইম লাইফে এরকম কুল্লাত পিজা দেখছি। এটা অনেকটাই আমাদের মাটির ভাঁড়, টক দইয়ের ভাঁড়ের মতো, আর এর মধ্যে পিজা বানানো হয়েছে। ইট লুকস সো কুল অ্যান্ড ইউনিক। আচ্ছা, এর মধ্যে পুরো স্টাফিং করা আছে, কর্ন, চিজ, অনিয়ন, বেল পেপারস, অ্যালাপিনো, অ্যান্ড একটা খুব দারুণ একটা ইটালিয়ান ফ্লেভার আসছে। তো এটা কোনোদিন ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এর মধ্যে দু ধরনের সস আছে, দেখতেই পাচ্ছ, একটাই ঝাল চিলি সস আর একটাই কোরিয়ান্ডারের চাটনি দেওয়া সসটা আছে। তো চলো আমরা মোমোটাকে ডিপ করি এই দুটো সসের ভেতরে। গন্ধরাজের একটা বিশাল স্ট্রং ফ্লেভার আসে, প্রবাবলি দ্যাট ইজ ওয়াই দ্য নেম গন্ধরাজ মোমো। এবার তুমি এটা কতটা পছন্দ করবে কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। মানে আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার গন্ধরাজের ফ্লেভার ভালো লাগে, বাট আমার একটুখানি বেশি স্ট্রং লেগেছে ফ্লেভারটা। যখন আমি খাচ্ছি
ইট ইজ বিউটিফুল, বাট কিছুক্ষণ বাদে না ফ্লেভারটা অতিরিক্ত আমার মনে হয় মুখের মধ্যে। আউটার লেয়ারটা আছে ময়দা দিয়ে যেটা তৈরি, সেটা আমার একটু বেশি মোটার চিউই মনে হয়েছে। আর ভেতরে যে স্টাফিংটা আছে, স্টাফিংটার মধ্যে একটুখানি জুসিনেসটা কম মনে হয়েছে, একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে আমার। মিনস ইটস গুড, ইটস নাইস, ইটস ইউনিক, বাট ইট ইজ নট সামথিং যেটা আমি আবার ট্রাই করবো। তোমরা কি গন্ধরাজ মোমো ট্রাই করেছো? ট্রাই করে থাকলে তোমাদের কিরম লাগলো জানিও, কারণ এটা কিন্তু ডেফিনেটলি একটা বেস্ট সেলার, অনেকেরই খুব ভালো লেগেছে। আর আমি দেখলাম কলকাতাতে শুধুমাত্র চায় কি চুস্কি বলে যে রেস্টুরেন্ট আছে, ওখানেই এই কুল্লাত পিৎজা নতুন বেরিয়েছে। সো আই ওয়ান্টেড টু ট্রাই দিস, আর আমি তার জন্যই একটা আনিয়েছি। তো চলো খাওয়া যাক আর দেখা যাক এই পিৎজাটা কিরকম। এটা amazing, I love it. এটার মধ্যে একটা দারুন চিজি অ্যালাপিনো বেল পেপার সুইট কর্নের একটা দারুন ফ্লেভার আছে, একটা বিউটিফুল ইটালিয়ান ফ্লেভার। অ্যামেজিং। সো গুড ইয়ার। এটা পারফেক্ট পিৎজা তাদের জন্য যারা এই পিৎজার রুটিটা এত চেবাতে হয় ওটা পছন্দ করো না। তো গাইস ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি জিমে যাওয়ার জন্য। এই যে আমার কুল্লাত পিৎজা অলমোস্ট শেষ হয়ে গেছে, আরেকটু আছে খাবো, খেয়ে জিমে চলে যাব। একটু কফি বানিয়েছি বাই দ্য ওয়ে, আর কোনো গন্ধরাজ কফি নয়, ওটা নর্মাল পাতি নেসক্যাফে, তাও তিতকুটে খেতে, কারণ আমি চিনি ছাড়া কফি খাইয়েছি। এটা কমপ্লিট করে জিমে যাই, তারপর এসে কথা হচ্ছে, দেখতে থাকবো। Later. রাতে আমরা যে ডিনারটা করবো না, একটা মারাত্মক আর আরো দুটো জিনিস সিমিলার টু গন্ধরাজ মোমো, গন্ধরাজ রোল আর গন্ধরাজ চিকেন বিরিয়ানি। মানে এইটা কেমন কথা? এই জিনিসগুলো কেনা হয়েছে দেশি ফুডিস থেকে, ওখান থেকেই জিনিসগুলো ভাইরাল, ঠিক আছে। আর দিয়েছে, আমি শুনেছি রোলটা মনে হয়, ও মাই গড, এসে গেছো, পরোটাটাই দেখো গ্রিন কালারের, পুরো স্ট্রেঞ্জ না? স্টাফিং গুলো আছে এগুলোও গ্রিন কালারের, মানে ভেতরে চিকেন গুলো পুরো প্রপার গ্রিন কালারের। তোমরা কি দেখতে পাচ্ছ? একটা সুন্দর হালকা কাফির লাইমের ফ্লেভার আসছে। তো চলো ট্রাই করি। লাইমের ফ্রেগ্রেন্সটা খুব ব্যালেন্সড, মানে অতিরিক্ত না, আমার টেস্ট বার অনুযায়ী পারফেক্ট, একটা সুন্দর মাইল্ড ফ্লেভার। আর ভেতরে চিকেন আর পেঁয়াজের স্টাফিংটাও ভালো লাগছে। আই থিঙ্ক একটা কাঁচা লঙ্কা হলে জমে যাবে। ওভারঅল আমার এই রোলটা খেতে খারাপ লাগছে না, ইটস গুড। আমি এই রোলটাকে ইউনিকনেস হিসাবে দেখলে 8 আউট অফ 10 দেবো। আমরা তো কেকেও খাই, কেকেও ফুড কালার ইউজ করা হয়, আই লাইক ইট। মানে মোমোর থেকে বেটার লেগেছে রোলটা। নাইস। বিরিয়ানির প্যাকেটটা, এটাকে ওপেন করি, আগে আনবক্স করি। ও মাই গড, লেবু পাতা দেখতে পেয়ে গেছি অলরেডি। আচ্ছা চিকেনের পিসটা দেখি, সবুজ রঙের আলু, দেখতেই পাচ্ছ। এই যে চিকেন পিস, চিকেনটা কিন্তু বেশ সফট, দেখো বেশ সফট আর জুসি চিকেন, ঠিক আছে। আই থিঙ্ক এত গন্ধরাজ খেয়ে কালকে গন্ধরাজ হাগুও বেরোবে। চামচ খেতে হবে বোঝার জন্য, আমি বুঝতে পারছি না, মানে আমার টেস্টে যে মাইন্ড আছে, মাইন্ডটা একটু কনফিউজ হয়ে গেছে। যদি আমি বিরিয়ানি হিসেবে ধরি, অবভিয়াসলি এটার টেস্টটা একটু ডিফারেন্ট, কারণ দেখ কাফির লাইমের একটা ফ্লেভার আছে যেটা পাওয়া যাচ্ছে। তো অবভিয়াসলি ট্রেডিশনাল বিরিয়ানির সাথে আমি এটাকে কম্পেয়ার করতে পারবো না, কারণ বিরিয়ানির টেস্টটা ভালো, ইটস নাইস, দ্য রাইস ইজ ভেরি গুড ফ্লেভার্ড, কেওড়া ওয়াটারের একটা ভালো অ্যারোমা পাচ্ছি, বেশি স্ট্রং না, বেশ মাইল্ড। আর কাফির লাইমের অ্যারোমাটা ইটস ওয়েল ব্যালেন্সড, বেশ জুসি, একটা বড় চাকা পিস, হাঁটুর পিস দিয়েছে, আর একটা বেশ ভালো থাই পিস দিয়েছে। ইউনিক আইটেম। আমি এটাকে আই থিঙ্ক আই এম গোনা গিভ ইট 7 আউট অফ 10,
বিকজ ইটস আ ডিসেন্ট, ইটস সামথিং নিউ অ্যান্ড ইন্টারেস্টিং টু ট্রাই টু। আর এটা তোমরা ট্রাই করো, তোমাদের কোনটা সবচেয়ে ভালো লাগলো কি বাজে লাগলো আমার সাথে অবশ্যই শেয়ার করো, বিকজ অবভিয়াসলি প্রত্যেকের টেস্ট বাট আর টেস্ট সমান। আর আমরা ভিডিওটা এন্ড করবো একটু মিষ্টি মুখ করে, আইসক্রিম স্যান্ডউইচ। আর এটা হচ্ছে আগেন কাফের লাইম গন্ধরাজ লেবুর ফ্লেভার। আমি বিশাল কোনো গন্ধরাজের ফ্লেভার পেলাম না এটা থেকে, বাট ইট টেস্ট রিয়েলি গুড। মাঝখানে আছে এটার ভ্যানিলা আইসক্রিম, আর দুধার এটা হচ্ছে বিস্কিট টাইপের ক্রাঞ্চিনেস। এত দারুণ খেতে, ভিডিও কি এন্ড করবো, খেয়েই যাচ্ছি। তো তোমাদের যদি আজকের এই আনট্রাইড ফুড 24 আওয়ার্স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। আজকে আমরা যত যত ফুড ট্রাই করেছি এর মধ্যে কোন ফুডটা তোমরা ট্রাই করে দেখতে চাও নিচে অবশ্যই জানিও। আর খুব ভালো থেকো সবাই তোমরা, টেক কেয়ার, বাই।